নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে নিরামিষ একটি দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবো না, যে কোনো নিরামিষ দিনে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। মাঠ থেকে একদম কচি কচি পটল এনেছি, আর এই কচি পটল দিয়ে রান্নাটা করলে কিন্তু বেশি ভালো লাগে। প্রথমে আমি পটলগুলো কেটে নেব, আর আমি বটিতে কাটছি, তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু কেটে নিয়ে। পটলের ছোকাটা আমি কিন্তু পুরো পরিষ্কার করব না, এইভাবে অল্প অল্প রেখে ছোকাগুলো কেটে নিচ্ছি। দেখো, পটলটা এইভাবেই কিন্তু কেটে নিতে হবে, অল্প অল্প ছোকা থাকবে আর অল্প অল্প ছোকা আমি ফেলে দেব। এইভাবে আমি সব পটলগুলো কেটে নিচ্ছি। একটু কচি পটল হলে খেতে কিন্তু ভালো লাগে। যদি এর থেকে একটু দানা শক্ত পটল হয় তাহলে আপনারা দানাটা ফেলে দেবেন। আমি দানা সেরকম পছন্দ করি না, তাই কচি পটলগুলো বেছে বেছে নিয়ে এসেছি। আর যারা দানা পছন্দ করো তারা কিন্তু দানাটাও রেখে দিতে পারো। এই দেখো, এই পটলটা দেখে তোমরা বুঝতে পারছো একদম কচি পটল। এইভাবে আমি সব কয়টা পটল কেটে নেব। দুপুরে গরম ভাতের সাথে এই পটলের রান্নাটা কিন্তু দুর্দান্ত লাগে। আমি প্রায় সময় করে, আমার বাড়ির সবাই খুব পছন্দ করে, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি। প্রতিদিনের মতো আজকেও বলবো, নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখতে আসে, ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। এখানে সব পটলগুলো কেটে নিয়েছি, আর এখানে দেখো এখনও অনেকটা পটল রয়েছে। এই পটলটা রেখে দেবো, তোমাদের অন্য একটা রান্না শেয়ার করব। আর এই জায়গায় পটলের খোসাগুলো কিন্তু আমি ফেলবো না, এই খোসা বাটা দুর্দান্ত লাগে। আজকে দুটো ভিডিও একসাথে দেখাতে গেলে অনেকটা বড় হবে, তাই আমি তোমাদের একটা ভিডিও কিন্তু দেখাবো। আর খোসা বাটাটা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমি একটা পাত্র নিলাম, এর মধ্যে পটলটা নিয়ে নিচ্ছি। পরিষ্কার জল দিয়ে পটলগুলো আমি 2-3 বার ধুয়ে নেব। এখন কিন্তু পটলের মধ্যে প্রচুর পরিমাণে সার ব্যবহার করে, তাই পটলটা এইভাবে পারলে 10 মিনিট ভিজিয়ে রাখবে। এইভাবে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। মিনিট পর চলে এসেছি, এখন পটলটা আমি এবার তুলে নিলাম। পটলটা আমি কিন্তু তারপরে 3 বার ধুয়ে নিয়েছি। তবে ধুলে পটলের সার মানে কীটনাশক ওষুধটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। এবার এর মধ্যে আমি 1/2 চামচ লবণ নিলাম, অবশ্য লবণটা স্বাদ অনুযায়ী নেবেন। 1/2 চামচ হলুদ নিয়ে নিলাম। এখানে ইচ্ছে করলে তোমরা একটু লঙ্কার গুঁড়ো নিতে পারো, কিন্তু আমি আজকে লঙ্কার গুঁড়ো দেবো না। লঙ্কার গুঁড়ো ছাড়া খুব সাদা মাটা পটলটা রান্না করব। এখন হলুদ ও লবণটা এই পটলের সাথে ভালো করে মিশিয়ে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম করে নিয়েছি। এখানে যে আমি পটলগুলো মেখে রেখেছিলাম তেলের মধ্যে নিয়ে নিলাম। একসাথে সব পটলগুলো আমি ভেজে নেবো, ইচ্ছে করলে তোমরা আলাদাও ভেজে নিতে পারো। দেখো, হলুদ ও লবণ মেখে রাখাতে কতটা জল বেরিয়েছে। এই জলটা থাকলে পটলটা ভাজতে কিন্তু অনেকটাই টাইম লাগতো, আর এইভাবে মেখে রাখলে অল্প টাইমে পটলটা কিন্তু ভেজে নিতে পারবে। এখন উনানে আগুনটা মিডিয়াম টু হাই করে দেবেন, কারণ অল্প আগুনে কিন্তু এই পটল ভাজাগুলো ভালো হবে না। তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এইভাবে আমি 5 থেকে 7 মিনিট পটলগুলো হালকা লাল করে ভেজে নেবো। এর মধ্যে একটা মশলা তৈরি করে নেব। এই মিক্সচারের বাটির মধ্যে আমি 2 চামচ সাদা সর্ষে নিয়েছি, আর এর সাথে 1 চামচ আমি কালো সর্ষে নিয়েছি। এবার অনেকে সর্ষে বলে বাটলে তেতো লাগে, তোমাদের সাথে দুর্দান্ত একটা টিপস শেয়ার করছি। এখানে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম, এর সাথে আমি অল্প লবণ দিয়েছি। এইভাবে হলুদ লবণ দিয়ে সর্ষেটা বাটলে কিন্তু একটুও তেতো লাগবে না। প্রথমে আমি শুকনো বাটবো, এরপরে এই জায়গায় 5টা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে বেটে নিয়ে দেবো, তাহলে সর্ষেটা কিন্তু একদম মিহি হবে। আর আজকের আমার এই টিপসটা তোমরা ফলো করো, তাহলে সুন্দর কিন্তু সর্ষেটা বাটা হবে, একটুও তেতো লাগবে না। এখানে সর্ষেগুলো বাটা হয়ে গিয়েছে, এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। এখানে দেখো, সর্ষে বাটাটা কিন্তু একদম মিহিভাবে হয়েছে। আমি টিফিন বাটি নিয়ে নিলাম, এর মধ্যে আমি সর্ষে বাটাটা নিয়ে নিচ্ছি। এবার আমি এই জায়গায় স্বাদ অনুযায়ী লবণ নিলাম, চামচ হলুদ নিয়ে নিয়েছি। লবণ ও হলুদটা এই সর্ষের সাথে ভালো করে মিশিয়ে নেব। এই বাটির মধ্যে অল্প সর্ষে বাটা লেগেছিল, তাই সামান্য জল দিলাম, খুব বেশি কিন্তু জল দেবেন। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। সর্ষে বাটার মধ্যে হলুদ ও লবণটা মিশিয়ে নিয়েছি। এবার এই জায়গায় আমি 2 চামচ টক দই নিয়েছি। প্রথমে টক দইটা একটু ফেটিয়ে নেব। দইটা যখন ব্যবহার করবে ফ্রিজ থেকে অন্তত 1 ঘন্টা আগে বের করে রাখবে, নাহলে টক দইটা ফ্রিজ থেকে বের করে সাথে সাথে দিলে কিন্তু ততটা ভালো লাগবে না। টক দইটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই সর্ষের মধ্যে নিয়ে নিলাম।
এখন এই টক দইয়ের সাথে সর্ষেটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সর্ষেটা এক সাইডে আমি রেখে দেবো। এখানে পটলগুলো 3 মিনিট ভেজে নিয়েছি, এখনও কিন্তু একটু কাঁচা কাঁচা ভাব রয়েছে। পটলগুলো আরও 3 থেকে 4 মিনিট আমি হালকা লাল করে ভেজে নেব। পটলটা লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তেল ছাড়িয়ে তুলে নিলাম। এইভাবে তোমরা পটল ভাজা করেও কিন্তু খেতে পারো, কিন্তু আমি আজকে খুব সাধারণভাবে নিরামিষ দুর্দান্ত পটলের রেসিপিটা করব। আর এইভাবে করলে গরম ভাতে দুর্দান্ত লাগবে। আমি পটল ভাজাগুলো এর সর্ষের মধ্যে নিয়ে নিলাম। এর সাথে কড়াইতে যে তেল ছিল সেই ভাজা তেলটাই আমি নিয়ে নিলাম। এখানে আমি আর কাঁচা তেল ব্যবহার করিনি। তোমরা ইচ্ছে করলে এই তেলের পরিবর্তে কাঁচা তেলও নিয়ে নিতে পারো, কিন্তু কড়াইতে অনেকটা তেল, তাই তেলটা আমি নিয়ে নিলাম। সাথে 5টা কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কাটা তোমাদের ইচ্ছে মতো নিয়ে নিতে পারো। এখন সব কিছু একবার এইভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সবার শেষে একটু আমি চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি না দিলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এখন এই চিনিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব অল্প সময়ে কিন্তু তোমরা এই রান্নাটি করে নিতে পারবে। সব কিছু ভালো করে মেশানো হয়েছে, এবার আমি ঢাকনিটা দিয়ে দিলাম। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এবার জল নিয়ে নিলাম। খুব বেশি কিন্তু জল নেব না। টিফিন বাটিটা আমি রেডি করে রেখেছি, টিফিন বাটিটা আমি বসিয়ে দিলাম। আর টিফিন বাটিটা এরকমভাবে জল দিতে হবে জলটা টিফিন বাটির নিচে থাকে, নাহলে জলটা কিন্তু উপরে উঠে টিফিন বাটির ভেতরে চলে যেতে পারে, তখন কিন্তু একদম ভালো লাগবে না। আমি চাপা ঢাকা দিয়ে 6 থেকে 7 মিনিট জাল দিয়ে নেব। 7 মিনিট জাল দিয়ে নিয়েছে, এবার ঢাকনিটা আমি তুলে নিলাম। জলটা কিন্তু পুরো টেনে নিয়েছে, কিন্তু তোমরা হাত দিয়ে ধরতে যাবে না, কারণ বাটিটা খুব গরম। এইভাবে সাবধানে বাটিটা আমি নামিয়ে নেব। এবার বাটিটা আমি ঠান্ডা করে নেব, গরম গরম কিন্তু খোলা যাবে না। 5 মিনিট পর আবার চলে আসলাম, আর বাটিটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখানে টিফিন বাটির মুখটা আমি খুলে নিলাম। এবার এই জায়গায় একটা পটল তোমাদের তুলে দেখাচ্ছি। দারুণ হয়েছে, কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। এই জায়গায় ইচ্ছে করলে তোমরা এর উপর দিয়ে আরেকটু কাঁচা তেল ছড়িয়ে দিতে পারো, কিন্তু অনেকটাই তেল রয়েছে, তাই এখানে আমি আর আলাদা করে তেল দিলাম না। তাহলে আমার এই পটল ভাপা রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখতে আসে, ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।